সাহসিনী ফুলঝুরি ও জাদুর তারা। আকাশের ওপারেও যে এক রাজ্য আছে, তা কারো চোখে ধরা পড়ে না, সেই রাজ্যের নাম ফুলরাজ্য। সেখানে আকাশ সবসময় আকাশী রঙে রাঙানো, বাতাসে গন্ধ মেশানো হাসি আর পরীদের ডানার ছায়া। এই রাজ্যের হৃদয় ছিলেন এক কোমল অথচ দ্বিচেতা রাজকন্যা, সাহসিনী ফুলঝুরি। তার হৃদয়ে ছিল এক আলোকময় তারা, যার আলোয় গলে যেত অন্ধকার। একদিন হঠাৎই ফুলরাজ্যের শান্ত আকাশে ছায়া নামল। দূর থেকে ফিরে এল এক ভুলে যাওয়া চরিত্র, পিশাচিনী কালিনীরা, যাকে একসময় সত্য, ভালোবাসা আর আলোর জাদু পরাজিত করেছিল। তার হৃদয় ছিল জ্বলে ওঠা প্রতিহিংসায় পূর্ণ। সে বলল, এই রাজ্য আবার হবে আমার। আলোর দিন শেষ আজ। তার জাদুতে শুকিয়ে গেল ফুল, ঝরে পড়ল রং, নিভে গেল নীলিমা। রাজ্যের প্রাণ যেন থেমে গেল। তখন রাজকন্যা সাহসিনী তার পরিসঙ্গিনী, রাঙালি, লাল ডানার পরী, হলুদি, সূর্যর্মা পরী, আকাশবর্ণা, নীল জাদুর পরী আর চাঁদনিমা, রূপলি আলোয় মোড়া পরী, কে ডেকে বলল, আলো নিভে গেলে আমরা জ্বালাব তারা। তারা পাঁচজন পাড়ি দিল অপূর্ব অভিযানে, ঝলসানো আগ্নেয়গিরি, চমকে দেওয়া জলপ্রপাত আর সময়ের বাইরের এক অরণ্য পেরিয়ে। পথে তারা মিল পাথরের প্রাণী, ঘুমন্ত নদী, কথা বলা ছায়ার সঙ্গে। কিন্তু সাহসিনী কখনো ভয় পায়নি, কারণ তার হৃদয়ের তারা ছিল শক্তি আর সত্যের প্রতীক। শেষে তারা পৌঁছাল কালিনীরার জাদুদুর্গে। সেখানে শুরু হল আলোর আর অন্ধকারের এক মহাযুদ্ধ। কালিনীরা ছুঁড়ল বিষজাদু, কিন্তু সাহসিনীর তারা তার দিকে এগিয়ে গেল সত্য আর ক্ষমার আলোয়। আলোর স্পর্শে ভেঙে পড়ল কালিনীরার অভিমান। সে কেঁদে ফেলল। সাহসিনী তার হাত ধরে বলল, তুমি হারাওনি, তুমি ফিরে এসেছ। চল আবার আলোকে বেছে নিন। তারপর ফুলরাজ্য জেগে উঠল নতুন প্রাণে। রং ফিরল, বাতাস হাসল, আর আকাশে জ্বলল তারা, সেই তারা, যা শুধু এক রাজকন্যার হৃদয়ে ছিল না, ছিল তার সাহসে, ভালোবাসায় আর বন্ধুত্বে। আর সেই দিন থেকে যখনই কোনো শিশু চোখ বন্ধ করে স্বপ্ন দেখে, ফুলরাজ্যের আকাশে জ্বলে ওঠে এক নরম আলো, সাহসিনী ফুলঝুরির তারা।